আগেও তো দেখেছেন, তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএ তে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে বেঁচে যাওয়ার আগে গতকালকে যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আর সাংবাদিকরা তো পরিশ্রম করে, আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন, এরকম। আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক জনতা, দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে। তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে, কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা, পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কী ছিল, আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে। আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললেন সাথে সাথে অ্যাকশন। তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আর সাংবাদিকরা তো পরিশ্রম করে, আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন, এরকম। আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক জনতা, দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে। তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে, কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা, এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কী ছিল, আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে। আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললেন সাথে সাথে অ্যাকশন। আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন, তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএ তে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে বেঁচে যাওয়ার আগে গতকালকে যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আর সাংবাদিকরা তো পরিশ্রম করে, আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন, এরকম। আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক জনতা, পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে। তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে, কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা, এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কী ছিল, আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে। আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললেন সাথে সাথে অ্যাকশন।